জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি কান্না করে জরা ধরছে নবী সুলাইমানকে। ও আল্লাহর পয়গম্বর, এত দাম আল্লাহ বাড়ায় দিয়েছে আখিরি জমানার নবীর উম্মতের উপরে। হাত আমি নবী সুলাইমানকে যে সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, এর চেয়েও আখিরি জমানার নবীর উম্মতের দাম আমার মাওলার দরবারে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাজানদেরকে আমি বলবার চাই, যুবক ভাইদেরকে বলবার চাই, লম্বা চূড়া আলোচনা হবে না, দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হবে না। যুবকদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যুবক আমার নবীকে চেনো, নবীকে মহাব্বত করো, নবীকে ভালোবাসো, কাজে লাগবে। নবীর ভালোবাসা সিনের মধ্যে আনো, পয়গম্বরের আদর্শ নিয়ে যদি এই জমিনে চলতে পারো, আমার মাওলা জানা দেয় লিমান কানা ইয়ারজুল্লাহ। এ দুনিয়ার বান্দাবান্দি শোন, আমার পয়গম্বরের মহাব্বত আদর্শ ভালোবাসা যার মধ্যে আমি মাওলা পাবো, ওই কিয়ামতের ময়দানে লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি মাওলার সাথে তোর সাক্ষাৎ হবে, দিদার হবে। সুবহানাল্লাহ। বঙ্গবন্ধুর আদর্শ না মানলে কোনো ক্ষতি নাই, জিয়াউর রহমানের আদর্শ না মানলে কোনো ক্ষতি নাই, ঠিক কিনা? এই যুবক জানিয়ে রাখো, পয়গম্বরের আদর্শ না মানলে ক্ষতির আর শেষ নেই। কথা কয় না? তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, আমাদের নবীর সাথে ইদ্রিস নবীর স্বপ্নে যুগে দেখা হয়ে গেছে। আমাদের নবীকে ইদ্রিস নবী প্রশ্ন করলেন, কাইফা হালাতাল জান্নাহ ইয়া ইদ্রিস, ভাই ইদ্রিস জান্নাতের হালাত সম্পর্কে একটু বয়ান করে শোনান। ইদ্রিস নবী এই কথা শোনার পরে হাউ মাউ করে কান্না শুরু করছেন। আমাদের নবী প্রশ্ন করলেন, ইদ্রিস নবী কেন কান্না করেন? জান্নাতের হালাত একটু শুনবার চাই। ইদ্রিস নবী কান্না বেড়ে যায়, কান্না করে আর বলে, ওগো আখিরি জামানার নবী মুহাম্মদ শোনেন, ওই জান্নাতের হালাত আপনি আমার কাছে শুনবার চান। আমি ইদ্রিস নবী কিছুই বয়ান করতে পারবো না। আল্লাহু আকবার। আমাদের নবী বলে, ভাই ইদ্রিস কেন পারবেন না? আমরা তো জানি আপনি জান্নাতের মধ্যেই ঝুঁকে আছেন। ইদ্রিস নবী কান্না করে আর বলে, আল্লাহ নবী, আল্লাহ আমাকে জান্নাতের সমস্ত আরাম আয়েশ দেশে বটে, কিন্তু ওই জান্নাতে ঢোকবার জন্য যতবার গেটে গেলাম ততবার ফেরত চলে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী ডাক দিয়া বলে, ভাই ইদ্রিস কেন তুমি ফেরত চলে আসলে? জান্নাতে ঢুকবার কেন পারো নাই? ইদ্রিস নবী কান্না করে আর বলে, আখিরি জামানার নবী শোনেন, ওই জান্নাতের গীতে লেখা, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? মনোযোগ দিয়ে দেব? বিরক্ত হইতেছেন নাকি? ইদ্রিস নবী বলে, আল্লাহ নবী ওই জান্নাতের গেটে লেখা, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। নবী আপনার নসিব বড় ভালো। সুবহানাল্লাহ। বলে নবী আপনার নসিব বড় ভালো, এই জান্নাতের গেটে লেখা রয়েছে আপনি নবী মুহাম্মদ এবং আপনার উম্মতের আগে ওই জান্নাতে অন্য কোন নবী পর্যন্ত ঢুকবার পারবে না। সুবহানাল্লাহ। বলে নবী আপনার নসিব ভালো, সবার আগে আপনি আপনার উম্মত নিয়ে ওই জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? ওই নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আফসোস লাগে, যুবক তুই নবী চিনলি না। আমার নবীর কত উম্মত হওয়ার কারণে আমার এই নবীর উম্মতের নাম আমার মাওলা কত বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বয়ান করতেছে সাহাবায়ে কেরামদের সামনে, বুখারীর হাদিস বলছি, পয়গম্বর বয়ান করতেছে সাহাবায়ে কেরামদের সামনে, উম্মতের সামনে বয়ান করতেছে। জিবরিল আমিন গিয়ে উপস্থিত, নবীর কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, আখিরি জামানার নবী মুহাম্মদ, ও ভাই ও বন্ধু শোনেন, আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। বলে, ভাই জিবরিল কি প্রশ্ন বলো দেখি। বলে, আমি আপনার কাছে এই মুহূর্তে জানবার চাই, আপনি যাদের সামনে বয়ান করতেছেন তাদের দাম আমার মাওলার দরবারে বেশি, নাকি আমি জিবরিল সহ আসমানে যত ফেরেশতা রয়েছে এদের দাম আল্লাহর দরবারে বেশি? একটু বলেন সুবহানাল্লাহ।
নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরিল, আমি যাদের সামনে বয়ান করতেছি আমার উম্মতের দাম তুমি জিবরিল সহ আসমানে যত ফেরেশতা রয়েছে সবচাইতে আমার উম্মতের দাম আমার মাওলার দরবারে বেশি। আল্লাহু আকবার। এই কথা নবী বলার পরে জিবরিল কান্না শুরু করে দিয়েছে, কান্দে কান্দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরিল কেন কান্দেন, কি হয়েছে? বলে, আল্লাহর নবী শোনেন, সমস্ত নবীদের কাছে আমি জিবরিল ওহী নিয়ে আগমন করেছি, আপনার কাছে আমি বহুবার আগমন করলাম, কোন কোন রিওয়ায়েতে আসছে 24,000 বার আগমন করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরিল বলে, আল্লাহর নবী এতটা সম্পর্ক রিলেশন আপনার সাথে আমাদের জন্য একটু মায়াও হলো না? আপনি আপনার উম্মতের পক্ষে রায় দিয়ে দিলেন। আল্লাহর নবী বলে, ভাই জিবরিল যদি তোমার মানতে কষ্ট হয় তবে শোনো। নবী কান্না শুরু করছে। জিবরিল এই কথা বলার পরে নবী বলে, জিবরিল যদি মানতে কষ্ট হয় আগামীকালকের ফজরের পরে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ায় থাকবা। নামাজ শেষে সমস্ত মুসল্লিরা বের হয়ে যাবে, সর্বশেষ বয়োজ্যেষ্ঠ একজন বুড়া মানুষ সবার শেষে বের হবে। ওই মানুষটার কাছে তোমার যা মন চায় প্রশ্ন করিও, যদি উত্তর দিতে পারে তাইলে তুমিও আমার উম্মতের পক্ষে রায় দিও। সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, জিবরিল আমিন অপেক্ষা করতেছে। ফজরের আজান হয়ে গেছে, আজান শেষ হয়ে গেছে। জিবরিল আমিন, বুখারীর মধ্যে আসছে, জিবরিল আমিন মানুষের সুরত ধরে গিয়ে মসজিদে নববীর সামনে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে। মুসল্লিরা নামাজ শেষ করে সবাই বের হয়ে যায়। নবী বলছে, সর্বশেষ বয়োজ্যেষ্ঠ একজন বুড়া মানুষ সবার শেষে বের হবে। ওই বুড়া মানুষটার কাছে তোমার যা মন চায় প্রশ্ন করিও। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন মানুষের সুরত ধরে ওই খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে। বুড়া মানুষটার কাছে গেছে, সালাম দিয়েছে। সালাম দিয়ে বলে, ও মুরব্বী বাবা, বহুদূর থেকে আপনার দরবারে আসি, বুক ভরা আশা নিয়ে একটা প্রশ্ন করবার চাই। মুরব্বী ডাক দিয়ে বলে, আগন্তুক বাবা, পরিচয় দিলা না, বহু দূর থেকে বুক ভরে আশা নিয়ে আসো, প্রশ্ন করবার চাও? বলে, হ্যাঁ। ওই মুরব্বী ডাক দিয়ে বলে, তোমার যা মন চায় প্রশ্ন করো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? নবী বলছে, তোমার যা মন চায় প্রশ্ন করিও। বুড়া মানুষটাও বলে, তোমার যা মন চায় প্রশ্ন করিও। আল্লাহু আকবার। এই বুড়া মানুষটা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকরের কথা বলছি, ওই আবু বকরের কথা বলছি যা এই উম্মতের ভিতর সবচেয়ে নেকি বেশি। সুবহানাল্লাহ। ওই আবু বকরের কথা বলছি, জান্নাতের একটা দরজা দিয়ে যাকে ডাকা হবে আল্লাহু আকবার। ওই আবু বকরের কথা বলছি রে বাবা, আমার নবীর শ্বশুর। সুবহানাল্লাহ বলে। ওই আবু বকরের কথা বলছি, তৎকালীন সময় যার 13টা দোকান পর্যন্ত ছিল। আমার নবীরে ভালোবাসতে গিয়া, নবীরে মহব্বত করতে গিয়া মাওলার মহব্বত আর ভালোবাসা, প্রেম ভিতরে এতটাই জমছে, 13টা দোকান পর্যন্ত সব দিনের জন্য বিলীন করছে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, শুধু বিলীনই করেন নাই, বিলীন করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিঃস্ব হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন নিঃস্ব হইছে? সালা পড়ছে, সালা গাইতেছে, সালার চট গাই দিয়ে মসজিদে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বড় পছন্দ হইছে। শুধু ওই দিন আবু বকর সালা গায়ে দেয় না, আবু বকরের সালা গায়ে দেওয়া দেখে আসমানের সমস্ত ফেরেশতারাও পর্যন্ত সালা বসিল। সালা গায়ে দিয়ে মসজিদে গেছে। আল্লাহ জিবরিলকে পাঠাই দিয়েছে, জিবরিল যাও আমার আবু বকর জিগাও, ইন্নী লিরাব্বির রাজ, আমার উপরে খুশি না বেজার। জিবরিল আমিন আইসা আমার নবীর কাছে বলে, আল্লাহ নবী, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে, জানতে চাইছে আবু বকর আমার মাওলার উপরে খুশি না বেজার। আবু বকর ডাইকে নবী জিগায়, ও আবু বকর নিঃস্ব হয়ে গেছো, প্রেম আর ভালোবাসা মাওলার মহব্বত ছিল এত জমা জমছে, 13টা দোকানও শেষ, সালা পড়ে মসজিদে আসলে এই অবস্থা হওয়ার পরে তুমি আমার মাওলার উপরে খুশি না বেজার?
আবু বকর কান্না করে আর বলে, নবী কি বলেন? আমার মাওলা কি আমার উপরে রাজি? ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মাওলার উপরে রাজি আছি, খুশি আছি। সুবহানাল্লাহ। ওই আবু বকরের কথা বলছি রে আল্লাহর বান্দা, শোনেন। ওই আবু বকরকে জিবরিল আমিন জান বাদশাহ মানুষের সুরত ধরে প্রশ্ন করলেন, ও মুরব্বী বাবা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য বহু দূর থেকে বুক ভরা আশা নিয়ে আসছি। বলে, বাবা কি প্রশ্ন? হরিসাই দিলা না, বলো। এবার জিবরিল আমিন প্রশ্ন করলেন, মুরব্বী বাবা আমি জানবার চাই, একটু বলেন দেখি এই মুহূর্তে জিবরিল আমিন কোথায়? সুবহানাল্লাহ। প্রশ্ন করছে জিবরিল আমিন নিজেই মানুষের সুরত ধরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আগন্তুক বাবা পরিচয় দিলা না, প্রশ্ন করেছো, আমাকে একটু সময় দাও। বলে, দিলাম সময়। বলে, আমি 2 রাকাত নামাজ পড়বো। বলে, পড়েন নামাজ। নামাজ শেষ করে হাত তুলতে মালিকের দরবারে জায়গায় দিয়ে চোখের পানি ফেলায় কান্না করে হাত নামাইলেন। এরপর বলে, আগন্তুক বাবা বহু দূর থেকে আসছো, জিবরিল আমিন কোথায় আছে? শোনো রে বাবা, জান্নাত জাহান্নাম আসমান জমিন লৌহ কলব যা কিছু আছে সব ঘুরে আসলাম। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মাফ করে দেয়। সব ঘুরে আসলাম তো সবাইকেই সবার সাথে সাক্ষাৎ হলো, তোমাকে কোথাও দেখলাম না, পেলাম না। আমার মন বলে বুঝবো রে, যেহেতু তুমি ছাড়া আর কেউ বাকি নাই, তুমি ছাড়া জিবরিল আমিন আর কেউ না। এবার জিবরিল আমিন মানুষের সুরত ধরে প্রশ্ন করে উত্তর পাইয়া সালাম দিয়ে যায় আর বলে, মুরব্বী বাবা আল্লাহর দরবারে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনার বুজুর্গগিরি আরো বাড়ায়া দেয়। জিবরিল দোয়া করছে, এইবারে সালাম দিয়ে নবীর দরবারে চলে গেছে। আবু বকরের কাছে পরিচয় দেয় নাই। আল্লাহর নবী বয়ান করতেছে, জিবরিল আমিন যে 5 দুখানা জড়া ধরছেন, কান্না করে আর বলে, নবী গতকালকে আসছিলাম আমি জিবরিল, আপনার কাছে প্রশ্ন করছিলাম, আপনি যাদের সামনে বয়ান করতেছেন এদের দাম আমার মাওলার দরবারে বেশি নাকি আমি জিবরিল সহ আসমানে যারা ফেরেশতা রয়েছে এদের দাম বেশি? আমি প্রশ্ন করার পর আপনি বলছেন আপনার উম্মতের দাম আমার মাওলার দরবারে বেশি। আমার মানতে কষ্ট হয়েছে, আপনি বলছেন মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ায় থাকার জন্য। আমি ফজরের পরে সেখানে গিয়ে দাঁড়াই রয়েছি। সর্বশেষ বয়োজ্যেষ্ঠ একটা বুড়া মানুষ, ওই মানুষটার কাছে মানুষের সুরত ধরে গিয়ে সালাম দিছিলাম আর প্রশ্ন করছি। বলে, জিবরিল তুমি কি প্রশ্ন করেছ? আমি প্রশ্ন করছি এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছেন? নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু করছে। বলে, জিবরিল আমার সাহাবী কি বলছে? ওই বুড়া মানুষটা কি বলছে? এবার নবীর কান্না দেখা জিবরিল আমিন নিজেও কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। কি কষ্ট হইতেছে? আওয়াজ নাই দিন আনায় থাকবি। জিবরিল আমিন বলে, আল্লাহর নবী শোনেন, আপনার ওই পুরো সাহাবী হলো আপনার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ। নবীর শ্বশুর আবু বকর বলে, সে কি বলছে? জিবরিল আমিন বলে, আল্লাহর নবী শোনেন, আপনার সাহাবী আবু বকরকে আমি এই প্রশ্ন করার পরে যত স্বল্প সময়ের মধ্যে আমার প্রশ্নের উত্তর দিয়েছে, এই প্রশ্ন যদি আমি জিবরিলকেও করা হতো এত কম সময়ের মধ্যে আমি জিবরিল এই প্রশ্নের উত্তর দিতে পারতাম না। জিবরিল বলে, আল্লাহর নবী শুনেন, শুধু আপনি না, আপনি বলছেন তাই না, আমি জিবরিলও বললাম আপনার উম্মতের দাম আমি জিবরিল সহ আসমানে যত ফেরেশতা রয়েছে সব চাইতে আমার মাওলার দরবারে আপনার উম্মতের দাম বেশি।
দাম আছে না নাই? ওই নবীর আদর্শ অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? হে আল্লাহর বান্দারা, সময় আমি বেশি নেব না, 3 মিনিটের একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নবীর দরবারে বেদুইন কাফের যায় বলে, আল্লাহ নবী আপনার সাহাবী উট চুরি করছে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীর নামে মিথ্যা, বেদুইন কাফের যায় বলে আপনার সাহাবী উট চুরি করছে রাতের বেলায়। নবী বলে না, আমার সাহাবী উট চুরি করতে পারে না। আল্লাহু আকবার বলে। বেদুইন বলে আমার সাক্ষী আছে, প্রমাণ আছে। বলে না, বলে হ্যাঁ সাক্ষী আছে, নিয়ে আসছেন। সাক্ষী প্রমাণ রেডি। নবীর মনটা খারাপ হয়ে গেছে, সাহাবীদেরকে খবর দিয়েছে, সাহাবীরা এদিকে আসো। সমস্ত সাহাবীদের গায়ে কাদা লাগাইছে, কালি লাগাইছে। আগামীকালকের মসজিদে নববীর সামনে ফাঁসির মঞ্চ রেডি করবা, মদিনার সমস্ত লোকদেরকে খবর দেবা। আল্লাহু আকবার। আরে ওখানে ফাঁসিতে ঝুলায় মারা হবে। ফাঁসির মঞ্চ রেডি করেছে, সাহাবায়ে কেরাম নবীকে সংবাদ দিয়েছে। নবী বললে বলে খবর দিয়ে নিয়ে আসো। খবর দিয়ে নিয়ে আসে, ফাঁসির কাছে ঝুলায় মারবেন। আল্লাহর নবী সাহাবীরা ডাকতেছে, সাহাবী রাতের বেলায় উট চুরি করছো নাকি? সাহাবী কান্না শুরু করছে, বলে আল্লাহর নবী আমি করি নাই। বলে তোমার সাক্ষী আছে? বলে না, আমার সাক্ষী বলে আল্লাহর নবী বলে শরীয়তে ইসলাম হলো হবে না, দুনিয়াতে সাক্ষী প্রমাণ লাগবে, বিচার হবে। সাহাবী কান্না করে আর বলে, আল্লাহর নবী আমার দুনিয়াতে কেউ সাক্ষী নাই, আমার সাক্ষী আল্লাহ। বলে হবে না, তোমার ফাঁসি হবে। বলে আমাকে একটু সময় দেন। বলে দিলাম সময়। দৌড়ায় বাড়ি গেছে, ওযু করছে, নামাজের মুসাল্লায় দাঁড়াইছে। আল্লাহু আকবার। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ শেষ করবে তো সেজদায় চলে গেছে। সেজদায় যে আমার মালিকের ধরছে। আল্লাহু আকবার। সাহাবী জানে আমার মাওলাকে যে ধরবে, আমার মাওলায় তাকে সাহায্যের জন্য আইসা পাশে দাঁড়ায়া যাবে। ঠিক না ভাই? সেজদার মধ্যে কি যেন জানায়া দেয়, ও সাহাবী যে উটখানা তুই চুরি করছো মিথ্যা বেদুইন বলছে। ওই উটখানাকে নবী দেখছে নাকি? যদি না দেখে উটখানাকে মসজিদে নববীর সামনে হাজির করতে বললাম। ওই উটের কাছে মদিনার নবী জিজ্ঞাসা করবে, ওই উট যদি বলে তুমি চুরি করছো তাইলে তুমি চোর, সুবহানাল্লাহ। আর উট যদি বলে না তুমি চুরি করো নাই তাইলে তুমি চোর না। নামাজ শেষ করে সাহাবী দৌড়ে মসজিদে নববীর সামনে গেছে। যাই বলে, আল্লাহ নবী আপনার যা মন চায় বিচার আপনি করবেন, আমার কোনো আপত্তি নাই। তবে নবী শোনেন, যে উটটা আমি চুরি করছি বেদুইন আমার নামে মিথ্যা বলতেছে, ওই উটখানা কি আপনি দেখছেন নাকি? আল্লাহর নবী বলে না, আমি উটখানা দেখি নাই। বলে উটখানা হাজির করেন, উটখানার কাছে আপনি জিজ্ঞেস করবেন। উট যদি জবান খুলে বলে আমি চোর, তাইলে আমি চোর। আল্লাহু আকবার। বেদুইনকে নবী ডাকতে বলে, বেদুইন যে উটখানা চুরি করছে কাফের বাবা, উটখানা নিয়ে আসো। উটখানা মসজিদে নববীর সামনে হাজির করা হলো। হাজার হাজার লোক মসজিদে নববীর সামনে উপস্থিত হয়ে গেছে। এবার আমার নবী আঙ্গুল ইশারা করে ওই উটের দিকে বলতেছে, ও উট সত্যি করে বল, আমার এই সাহাবী রাতের বেলা তোরে চুরি করছে নাকি? আল্লাহু আকবার। এই কথা বলার পরে নবীর দিকে উটখানা একবার নবীর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। কি যেন উট বীর বীর করে বলতে চায়। হঠাৎ করে উটের আওয়াজ খুলে গেছে, জবান খুলে বলে, আল্লাহ নবী আল্লাহর কসম করে বলছি আপনার এই সাহাবী রাতের বেলা আমি উটকে চুরি করে না। সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা এই বেদুইন কাফের গুলোকে মসজিদে নববীর সামনে ওখানে ফাঁসিতে ঝুলায় মার। সবাই ওখানে ফাঁসিতে ঝুলায় মারলো। সাহাবায়ে কেরাম যে যার বাড়ি চলে গেছেন, নবীও বাড়ি চলে গেছেন। নবী রাতের বেলা ঘুমায় না, সন্ধ্যা হয়ে গেছে, গভীর রাত্র হয়ে গেছে, সবাই ঘুমায় যাইবে। আল্লাহ নবী ছোট্ট বাচ্চাদের মতো বীর বীর করে কান্না করেন, মোবাইল মোবাইল কান্না করে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, আল্লাহ নবী আপনি গভীর রাত্রে এভাবে কাঁদেন কেন? কোনোদিন তো দেখি নাই। আল্লাহ নবী বলে, তোমরা ঘুমাইয়া যাও, আমাকে কিছু প্রশ্ন করিও না। গভীর রাত্র হয়ে গেছে। আল্লাহ নবী দরজা খুললেন,
দরজা খুলে রাস্তা পার হয়ে ওপার ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। দরজায় গিয়ে সালাম দিলেন, দরজা নক করলেন। আল্লাহ নবীর সাহাবী দরজা খুললেন। গভীর রাত দেখে মদিনার নবী দরজায় হাজির। আল্লাহু আকবার। আমার সাহাবী দেখে নবীকে জড়ায় কান্না শুরু করছেন। আল্লাহর নবী, গভীর রাত সবাই ঘুমায় গেছে, আপনি কষ্ট করে আমার বাড়ি কেন আসছেন? আমাকে খবর দিলেই তো পারতেন। নবী জড়ায় ধরে কান্না করে আর বলো, সাহাবী সত্যি করে বলো, এমন কি আমল তুমি করো যে আমল করার কারণে আজকের হাজার হাজার মানুষের সামনে উটের জবান খোলাইয়া আমার মাওলা সত্যিটা তোমার পক্ষে রায় দিল? আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমলের ফিরিস্তি আমার তেমন কিছুই নাই। তবে নবী, যেদিন থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, ইসলাম কবুল করেছি, আল্লাহর কসম নবী শোনেন, ওই দিন থেকে আমি আপনার আদর্শের বাইরে একটা কদমও ফালাই নাই। সুবহানাল্লাহ। ও নবী, জীবনের চেয়ে বড় মহব্বত করতাম, আপনার আদর্শের বাইরে আমি চলি না, এটাই আমার আমল। আল্লাহর নবী সাহাবীকে বুকের মধ্যে জড়ায় বলে, সাহাবী, আমি বললাম আমার আদর্শ যারা মানবে, আদর্শ অনুযায়ী যারা চলবে, আমার ঘর মাদ্রাসা মহব্বত করবেন, ওলামায়ে কেরাম আমার বাড়ির যারা মহব্বত করবেন, আমার আদর্শ নিয়ে এই জমিনে যারা চলবে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মুরব্বী বাজানদেরকে বলবার চাই, বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান সন্ততি নাতি নাত দান করেছেন। ওই নবীর আদর্শ, সেই নবীর ঘর মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআনের খেদমত করা হয়, কোরআন শেখানো হয়, ঠিক না বেঠিক? কিন্তু আমরা আজকে সন্তানকে কোরআন শিখাইতে চাই না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় বড় শিক্ষিত করতে চাই। আফসোস নাই, বাধাও নাই, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল পড়ান, নিষেধ নাই। কিন্তু বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে কোরআনী শিক্ষা দিতে পারেন, বড় আলেম যদি নাও হইতে পারে, অন্ততপক্ষে আপনার এই সন্তানটা নাস্তিক হবে না, ঠিক হবে? ঠিক। ও জীবনে ওলামায়ে কেরামের বিরোধিতা করবে না, ও আমার নবীর বিরুদ্ধে কোনোদিন কলম ধরবে না। এজন্য আফসোস লাগে, আজকের মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ায় না, কোরআন শিখায় না, ঠিক না? ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আরে কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আল্লাহ আমার মাওলা আমাদেরকে দান করেছেন। এই কোরআন যারা মহব্বত করবে, ভালোবাসবে, শিখবে, তেলাওয়াত করবেন, এই কোরআন কবর পর্যন্ত আপনার গিয়ে উপস্থিত হবে। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বলবে, শোন, আমি কোরআন কবরে আসছি, এই বান্দা আমাকে মহব্বত করতো, তেলাওয়াত করতো, এর জান্নাতে পৌঁছানো না পর্যন্ত আমি কোরআন যাব না। সুবহানাল্লাহ। এজন্য সন্তান যদি দিনদার হয়, কোরআন ওয়ালা হয়, এই সন্তান আপনার জন্য দোয়া করবেন, রব্বুল আলামিনের বদৌলতে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবে, ঠিক হবে? ঠিক। একটা ঘটনা আমি প্রায় সময় বলি, আল্লাহর বান্দাদেরকে বলবার চাই। ওই মাওয়া খাতের মাহফিলের একটা ঘটনা, 7টা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, দেস্তার বন্দি মাহফিল, দস্তার বন্দি মাহফিল। আল্লাহু আকবার। 7টা ছেলে হাফেজ হয়েছে, স্টেজে এসে বসায় রাখছে, পাগড়ি দিবে। স্টেজে বসে এক একজনের নাম ধরে, এক একজনের নাম ধরেন, এক একজন আসে ডাক দেয়, পাগড়ি বান্ধে গিয়ে বসে পড়েন। সর্বশেষ একটা ছেলে সর্বকিনারে বসান, ওই ছেলেটার নাম ধরে বারবার ডাকে, ছেলেটা আসে না। ছেলেটার যখন নাম বললো, ছেলেটা ফোপায়া কান্না করে স্টেজে চেয়ারের পাশে আসে না। হুজুর বললে, এদিকে আসুন। ওই ছেলেটার কান্না আরো বেড়ে গেছে, সে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বলে, ব্যাপার কি? সবাই পাগড়ি দেয়, কোরআনের হাফেজ হয়েছে, তুমি কান্দো কেন? কি হয়েছে বলো দেখি। ওই ছেলেটা বলে, হুজুর, আমি স্কুল থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট করে বৃত্তি পাওয়া একটা ছাত্র। আমার বাবা কোরআনের মাহফিলে গেছিল, ওই মাহফিলে যাওয়ার পরে শুনছে, বয়ান শুনছে, বড় ভালো লাগছে, নিয়ত করে আসছে আমাকে হাফেজ বানাইবে। সুবহানাল্লাহ। বলে, হুজুর, আমার বাবা বাড়ি চলে আসছে গভীর রাত, আমার মা ঘুম থেকে উঠছে, আমি ঘুমাইছি, আমাদেরকে উঠাইছে। উঠাবার পরে আমার বাবা আমার সামনে বসে আমার মায়ের পা দুখানা জড়ায় ধরছে।
পা দুখানা জড়ায় কান্দার বলে, বিবি আমি নিয়ত করে আসছি, তুমি যদি রাজি থাকো আমার এই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো। সুবহানাল্লাহ। ওই ছেলেটা কান্না করে আর বলে, হুজুর আমার বাবা আমাকে হেফজখানায় ভর্তি করে দিয়েছে, মাদ্রাসায় ভর্তি করছেন। আমি কয়েকদিন থাকার পরে আবার চলে আসছি, বড় হয়ে গেছি, আরবি পড়তে পারি না, বড় কষ্ট হয়। আমার বাবা একদিন আইসা দেখে আমি বাসায়, আইসা ওই অবস্থায় উঠে আমার পা দুখানা জড়ায় ধরে কান্না করে আর বলে, বাজার তোর পা ধরছি, তুই যা যাবি তাই দেব। বাবা তুই মাদ্রাসায় পড়বি, কোরআনের হাফেজ হবি, যেদিন হাফেজ হবি সেদিন আমি তোর মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষকদেরকে গরু জবাই করে খাওয়াবো। ওই ছেলেটা কান্না করে আর বলে, হুজুর আজকের আমরা 7টা ছেলে সবাই হাফেজ হলাম, 6 জনে দেখেন ওই বাবার কাছে গিয়ে বসে গেছে। হুজুর আজ থেকে 3 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় দিয়ে গেছে। হুজুর আমি পাগড়ি নেব না, আমি পাগড়ি কারে দেখাবো? আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। তবে হুজুর শোনেন, গভীর রাত্রে ওস্তাদেরা যখন আমাকে উঠাইতো পড়ার জন্য, সবাই পড়তো আর আমি কোরআন মেইরা তাকায় শুধু কান্দতাম। উস্তাদ বলতো, কেন কান্দু? আমি বলতাম, হুজুর এমনি কান্দি। ওই আয়াতের দিকে তাকায় বলতাম, আল্লাহ হাফেজ হলাম, তেলাওয়াত চলতেছে, এই তেলাওয়াতের বদৌলতে আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। ওই ছেলেটা বলে, আর হুজুরের জড়াই দেশে আমিও সেখানে উপস্থিত। জড়াই দেখা কান্না করে বলে, হুজুর আমার মাওলা কি আমার বাবাকে মাফ করবে কিনা? এই কথা বলতেছে, মাইকে আওয়াজ যাইতেছে। ওই ছেলেটার একটা ছোট ভাই দৌড়াইতে সে স্টেজে লাফাই উঠছে। লাফাই উঠে জড়াই ওর গলা ধরে বলে, ভাইয়া তোমার এই কথাগুলো আম্মু বাড়ির মধ্যে বসে শুনছেন, তোমার এই কথা শুনলে মা কান্দে আর জমিনের মধ্যে গইরায় মানুষে ধৈরাও রাখতে পারে না। ভাইয়া তুমি আর কান্দো না। এখন 2টা ভাই স্টেজে এমন ভাবে গোড়াগুড়ি খায়, কান্না করে, এমন কোন মানুষ নেই যে মনে হয় চোখের পানি রাখতে পারছে। ওর এই গোড়াগুড়ি দেখে সবাই কান্দে। এক পর্যায়ে হুজুর বলে, বাবা আসো, সময় নাই, পাখি দিয়ে বয়ান শুরু করা লাগবে। বলে, হুজুর পাখি মাথায় বাঁধবো না, হাতে দেন, আমি হাতে নিতে পারবো না। পাখিটা মাথায় নিলই না, এক পর্যায়ে জোরাজুরি কইরে মাথায় জড়ায় দিল। শুধু স্টেজে কান্দে আর চিৎকার করে, 2 ভাই কান্দে। বলে, হুজুর আমার এই আম্মু যদি পাখি দেখে, আম্মু পাগলের মতো হয়ে যাইবে। আজকের বাবাও নাই, গরু গাইতে খাওয়াইতে পারে না, পাখি আমি নিয়ে কারে দেখাবো? বলে, হুজুর আমার মা অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, এই পাখি আপনি আমাকে দিয়েন না। আল্লাহর বান্দারা, মুরব্বী বাজানরা, কোরআনের পক্ষে থাকেন, কোরআন শিখান, আলেম বানান, হাফেজ বানান, নসিব ভালো হবে। আল্লাহর বান্দারা, আমারও মাদ্রাসা আছে, বরিশাল এক মাদ্রাসায় খেদমতে আছি। মাও নাই, বাবাও নাই, একেবারে এতিম। সনেও মা পেয়ে গেছি, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে তখন মা পেয়ের দিকে রওনা করছি। গভীর রাত্র হইতে বাসায় যাইতাম। রাস্তার পাশেই বাসা, 3 তলায় ভাড়া থাকি। ওই বেলকুনির দিকে তাকায় দেখতাম সবাই ঘুমাইছে, 2টা 3টা, মা এরকম বসে বাইরের দিকে তাকাইয়া রয়েছে। আজকেরও মাহফিল করে যায়, মার মতো আর কাউকে দেখা যায় না। কত মানুষের সঙ্গে দেখা হয়, হাজার হাজার মানুষের চেহারা দেখি, বাবার চেহারার সাথে কোনো মিল পাওয়া যায় না। বলছি, বাবা সন্তানটাকে বড় আলেম না বানাইতে পারলে একটু কোরআনের হাফেজ বানান, কোরআন তেলাওয়াত শিখান, কাজে লাগবে। ঠিক না ঠিক? আহারে একটা ঘটনা না বললেই না, এখনই শেষ করবো। বিরক্ত হইতেছেন নাকি? এক জানাজায় গেছি, আমার ছাত্র কোরআনের হাফেজ হয়েছে, মায়ের জানাজায় সব রেডি হয়ে গেছে, জানাজার জন্য দাঁড়ায় গেছে। এখন বলে, হুজুর আপনি জানাজা দিবেন?
আমি বললাম না, একটা সন্তান জানাজায় দাঁড়ায় গেলে প্রথম তাকবীরের সাথে সাথে আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেয়। এই কথা বললে বুঝে আর মার সিনা বরাবর আমি নিজে ধৈর্য দাঁড়া করে দিছি। আল্লাহু আকবার। ওই ছেলেটা আল্লাহু আকবার যখন বলছে, চিৎকার মাইরে বেহুশ হয়ে পড়ে গেছে। শুধু কান্না করে চিৎকার মারেন। দীর্ঘ সময় পরে একটু স্বাভাবিক হওয়ার পর জানাজার জন্য আবার তারা করে দিলাম। জানাজা শেষ করে যখন খাটখানা নিয়ে কবরের দিকে রওনা করছে, খাটটা নিয়ে পাশে রাখছে। নেককার সন্তানের জন্য তাদের আছে কত সৌভাগ্য, খাটখানা পাশে রাখার পরে কবরে রাখবেন। ওই ছেলেটা নিজেকে ঠিক রাখতে পারে নাই। ও আগে নিজে অজ্ঞান অবস্থায় মনে হয় যেন পাগলের মতো হইয়া নিজে কবরের মধ্যে লাফ মারিয়া শুয়ে পড়ছে আর বলে, আমার মায়ের দেবা না, আমার দেবা, আমার মায়ের দুনিয়াতে পারলে রাখব। ছেলেটার কান্নায় এমন চিৎকার মারছে, সবাই দৌড়াদৌড়ি করে উঠেছি বলে, বাবা এভাবে করিও না। এবার কবরে ও নামছে, আর মামা সেও কবরে নামছে। ওই মামা পায়ের কাছে মাগি উঠে গেছে, ওরে ডাক দিয়ে বলে, একটা কাপড় দিয়ে ঢাকান, বলে একটু মাথার মুষ্টিটা খুলিয়া তোমার মায়ের মুখখানা একটু কেবলার দিকে ঘুরাইয়া দাও। ও মাথার মুষ্টি খুলছে, খুলিয়া এখন জোরে যে সুমা দেয় আর বলে, মা এত কষ্ট করলা, একটু তেলাওয়াত সহিভাবে সুন্দরভাবে তোমাকে শোনাবার সৌভাগ্য আমার হবে না, আমার আল্লাহ নিয়ে গেল। এই বলে কান্না করতে করতে ওরে উঠাইছে। এখন সবাই বাঁশ দেবে, মাটি দেবে, ও বাঁশটা ইনে ধরে বলে, না মায়ের আর একটা নজর একটু দেখবো। তখন কেমন শেষে করে আমরা বসছি, জিগাই তুই এত পাগলের মতো করো, তুই দোয়া কর। বলে, হুজুর করবো না, তাই করবো কি, কি হয়েছে? বলে, হুজুর আমার বাবা তো আগে ইন্তেকাল করছেন, আমার মা মানুষের বাড়ি কামলা ছিল, কাম করত, ওই কাম কইরা কইরা আমার জন্য খাবার নিয়ে মাদ্রাসার মাঠে দাঁড়ায় থাকতো। হুজুর মা রোদের মধ্যে দাঁড়ায় থাকতো, বোরকা পরা গরম। আমি মাদ্রাসায় হাত জায়গায় বলতাম, মা তুমি যা, ছুটি দেরি হইবে। হুজুর বাপ নিয়ে এসে দাঁড়ায় থাকতো, আমি যাইতে বলতাম, মা যাইতো না। আমি খাবার আনার জন্য যখন কাছে যাইতাম, পায়ের দিকে তাকাইতাম, মায়ের পা গা পায়ে বাইয়া ঘাম করতো গরমের মধ্যে। মাঝে মধ্যে ভালো ভালো বড় বড় মাছ গোল দিত। আমি জিজ্ঞেস করতাম, মা তুমি কই পাইছো, আমরা তো গরিব। বলে, হুজুর মা চোখের পানি মস্ত, আর বলতো, বাবা আজকের ভালো খাবার হইছে, ওখান থেকে এইটা দিয়েছে। আমি বললাম, মা তুমি কেন খাও না? বলে, বাবা আমার মুখে যায় না। তুই কোরআন পড়বি, কষ্ট করবি, এইটা আমি সইতে পারি না তোর জন্য, এই জন্য খাবার দিয়ে এসে দাঁড়ায় থাকি। ছেলেটা কান্নার বলে, হুজুর এই কষ্ট আমার মা করেছে, এত কষ্ট করেছে। হাফেজ হইছি, ঘরে যায় কেমনে থাকবো, দুনিয়াতে আমার কেউ নাই, আমি একা কেমনে আমার মায়ের কাপড় গুলো দেখবো, আমি কেমনে মায়ের খাটখানা দেখবো। হুজুর আমি আর কোনদিন ঘরে যাব না। এজন্য আল্লাহর বান্দারা দুনিয়া কয়দিন দেখতে না দেখতে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাইবে। সন্তান যারা একটু কোরআন শিখান, আলেম বানান, মাদ্রাসা নবীর ঘর খেদমত করেন। এজন্য আমি এখন মোনাজাত দিয়ে দেবো, আমরা কেউ উঠবো না মোনাজাত না দিয়ে। এর আগে আমি মুসাফির অবস্থায় আছি, রব্বুল আলামিন মুসাফিরের দোয়া কোনোদিন ফেরত দেয় না। আজকে আসার পরে মাদ্রাসার হুজুর বলল, হুজুর দোয়ার আগে একটু মুসল্লিদের কাছে দাবি করবেন, পাশে একটা মাদ্রাসা হবে। এই দীর্ঘ শীর্ণ অবস্থায় তার শুকরিয়া আদায় করতে হয়। এই মহল্লার মানুষের কষ্টের বদৌলতে আজকের এই কোরআনের মার্কাজ ঠিক না বেঠে। এই জন্য আমি আপনাদের কাছে একেবারে ছেলের মতো পায়ে হাত থেকে অনুরোধ করে বলবার চাই, নবীর ঘরের জন্য একজন আল্লাহর বান্দা কি আছেন যে হুজুর মাও মারা গেছে, বাবাও মারা গেছে, এতিম হয়ে গেছি, বেঁচে থাকলে খেদমত করতাম, আজকের দুনিয়াতে কেউ বেঁচে নাই।